তোর কি এই সব কিছুর জন্য সঞ্চয়নী দায়ী বলে মনে হচ্ছে? আমার কাছে যে কোনো প্রমাণ নেই, কিসের ভিত্তিতে এত বড় একখানা কথা বলবো গুগলিকে? মিথুল মা, তোকে আর কিচ্ছু বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি, উত্তর পেয়ে গেছি আমি। মিতুল মা, মিতুল মা, আমি তোর মেয়ে। তুই যেরকম আমাকে ভালো মতো চিনিস, আমিও কিন্তু তোকে খুব ভালো করে চিনি। তবে মিতুল মা, আমি তোকে একটাই কথা বলবো, তুই যেরকম বুড়ো ছেলেকে ভরসা করিস, আমি কিন্তু সঞ্চয়নকে ততটাই ভরসা করি। তুই তো বলতিস ভালোবাসার ভিতই হলো বিশ্বাস, আর তুই এই ভালোবাসার ভিতটাকে নড়িয়ে দিতে চাইছিস। বলে বাবা, আমি মেয়েটাকে কি করে বোঝাই ওর ভালোবাসার ভিতটাই যে মিথ্যের উপর তৈরি হয়েছিল? তুই মানুষটার অবস্থাটা বুঝতে পারছিস? ও নিজের প্রথম স্ত্রীকে বাঁচাতে পারেনি, সেই মেমোরিটা ওকে এখনো তাড়া করে বেড়ায়। ও মাঝে মাঝে কেমন একটা ভয়ে শিউরে ওঠে, আমি নিজে দেখেছি। তার উপর ও আমাকে এইভাবে অসুস্থ দেখছে একইভাবে। মিতুল মা, তুই তো সবার সবটা বুঝিস, তুই এটা বুঝতে পারছিস না? মিতুল মা, এই সময় তো আমাদের মানুষটার পাশে থাকা উচিত। সেটা না করে আমরা চলে যাব, তাহলে তো মানুষটা আরো অনেক বেশি ভেঙে পড়বে। আই এম এক্সট্রিমলি সরি। দাঁড়াও দাঁড়াও, আমি হেল্প করছি। না না, ঠিক আছে। মানুষকে এতটা বিশ্বাস করিস না মা। আমি যা দেখেছি, ওই ধাক্কা তুই কোনোদিনও সহ্য করতে পারতিস না। দেখ মিতুল মা, সমস্ত কিছু মিথ্যে হতে পারে, কিন্তু আমি সঞ্চয়নকে ভালোবেসেছি। ওর চোখে আমার জন্য যে ভালোবাসাটা আমি দেখেছি, সেটা মিথ্যে হতে পারে না মিতুল মা। সঞ্চয়ন আমার ক্ষতি করতে পারে না, তাই আমি ওকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু বুগলি, মিতুল মা, আমাকে এই ব্যাপারে একটাও কথা বলবি না। যদি তোর মনে হয় সঞ্চয়ন খুব খারাপ মানুষ, আমাকে মেরে ফেলবে, তাহলে তুই প্রমাণ নিয়ে আসিস, তখন না আমি যাব তোর সাথে। কিন্তু তার আগে পর্যন্ত ওর কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না মিথুন মা, তুইও পারবি না। আমি ওকে ছেড়ে কোথাও যাব না। বলে বাবা, এই মেয়ের কি হলো? ও তো আমার উপরই রাগ দেখানো শুরু করলো। ও যা জেদ ধরে রয়েছে, ওকে এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। এই মেয়েকে আমি কি করে বোঝাই? একটা ভুল মানুষকে চোখ বুজে ভরসা করছে আমার মেয়েটা। না না, আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে। বাবা কি গরম! আমাকে দাও, আমাকে দাও, আমি ধরছি। দেখে আন্টি গরম। দাও না, দাও না, আমি সাবধানে ধরছি। আসার পর থেকে তো চন্দ্রানীদির সাথে সেভাবে কথা বলার সুযোগও পাইনি। গিয়ে একটু কথা বলে আসি। মা আর কথা বলতে পারে না আন্টি, সারাদিন শুধু শুয়ে থাকে, বিছানার মধ্যে সবকিছু করিয়ে দিতে হয়। খেতেও পারে না নিজে থেকে, চামচ করে খাইয়ে দিতে হয়। ঋতুমা, একদম কষ্ট পাবে না। ভোলে বাবার উপর ভরসা রাখো, দেখবে ঠিক সুস্থ হয়ে উঠবে তোমার মা। এসো। দেখি, সাবধানে। দেখি একটু আ করো মা, একটু মুখটা খোলো, আ করো একটু দেখি। এরকম করলে কি করে চলবে বলো তো? আজ সন্ধ্যে থেকে কিছু খাওনি, আমার কি এখানে বসে থাকলে চলবে? রান্নাঘরে কত কাজ রয়েছে জেঠির সাথে। শ্রী, তুমি ছেড়ে দাও,
তুমি আমাকে দাও, আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তোমার যা কাজ রয়েছে তুমি সেরে নাও গিয়ে। দেখি, খেয়ে নাও। না খেলে জোর পাবে কোথা থেকে? তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে তো, নাকি? তোমার এই অবস্থা যে করেছে তাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে না? নাও, খেয়ে নাও। চন্দ্রানিধি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ভুল বুঝেছিলাম তোমাকে। আমি ভেবেছিলাম তুমি আমার মেয়ের ক্ষতি করতে চাও। আমি ভুল ছিলাম। আজ বুঝতে পারছি তুমি আমার মেয়ের ক্ষতি করতে চাওনি, বরং ওকে বাঁচাতে চেয়েছিলে। সেদিন কিছু বলতে চেয়েছিলে তুমি আমায়, কিন্তু শেষ অব্দি ওটার বলা হয়ে ওঠেনি। কিন্তু বিশ্বাস করো, হয়তো তোমাকে ভুল বুঝে আমি তোমাকে দু চারটে কথা শুনিয়েছি, কিন্তু তোমার ক্ষতি কোনোদিনও চাইনি। আমি সত্যি বলছি, সেদিন শরবতে আমি এমন কিছু মেশাইনি যার জন্য তোমার এমন অবস্থা হলো। তবে এটুকু বলতে পারি, এই বাড়ির কেউই তোমার এই অবস্থার জন্য দায়ী। চন্দ্রানিধি, তুমিও এটাই মনে করো? তুমিও মনে করো যে এই বাড়ির কেউই তোমার অবস্থার জন্য দায়ী? কে চন্দ্রানিধি? কে অবস্থা করেছে তোমার? আচ্ছা, তোমার এই অবস্থা যে করেছে সেই একই মানুষই কি আমার গুগলির ক্ষতি চায়? আমার মেয়েটার কি এখনো প্রাণ সংশয় রয়েছে? বলো না, বলো না আমাকে। আমার মেয়েটাকে যে করে হোক বাঁচাতেই হবে চন্দ্রানিধি। আমার মেয়েটাকে বাঁচানোর জন্য তুমি বলো কে করেছে? বলো না কে করেছে এইসব? তুমি জানো তাকে, চেনো তাকে? বলো না, বলো না, বলো না কে করেছে এইসব? আমাকে তাকে খুঁজে বের করতেই হবে চন্দ্রানিধি, বলো না। চন্দ্রানিধি, ওখানে তো কেউ নেই। তুমি কাকে বলতে চাইছো? কার কথা বলতে চাইছো তুমি? ওখানে তো কেউ নেই চন্দ্রানিধি। আমি বুঝতে পারছি না তোমার কথা। শ্রী, এই ওষুধগুলো আসলে আপনি? হ্যাঁ, শ্রী একটু কাজে ব্যস্ত আছে, তাই। তুমি বাইরে থেকে এলে? আমি? হ্যাঁ, আমি তো এই ওষুধগুলো নিয়ে এলাম। আচ্ছা, আমি না ওষুধগুলো রেখে যাচ্ছি, একটু শ্রী আসলে বলে দেবেন না? তাহলে কি ওখানে সঞ্চয়নী দাঁড়িয়েছিল? চন্দ্রানিধিও কি তাহলে সঞ্চয়নকে দেখাতে চাইছিল? এতজনের সন্দেহ, এতজনের সন্দেহ তো কখনো মিথ্যে হতে পারে না। আর চন্দ্রানিধি সবটা বুঝতেও পেরেছিল। মানে সঞ্চয়নী চন্দ্রানিধিকে বিষ দিয়েছিল, আর সঞ্চয়নী আমার গুগলিকে মারতে চায়। সব হিসেব সঞ্জনের দিকে যাচ্ছে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না অলকা। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে সঞ্জয় এতটা নীচ একটা মানুষ, যে নিজের বউকে, নিজের কাকিমাকে মারতে চায়। আমি কি করবো বলো তো অলকা? আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। দিদিভাই, তুমি আগে শান্ত হও।
শান্ত হয়ে বলো কি হয়েছে, কি দেখেছো তুমি? চন্দ্রানিধিকে সঞ্চয়নী বিষ দিয়েছে, এটা তুমি কি করে জানলে? চন্দ্রনিধি বলেছে আমাকে। চন্দ্রানিধি কথা বলতে পারছে? না, চন্দ্রনিধি ইশারা করেছে আমাকে। সঞ্চয়নী যে মাথা, সেই দিকেই আমাকে বুঝিয়েছে চন্দ্রনিধি। আমি সবাইকে চিনে নিয়েছি, জানো তো, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি চিনে নিয়েছি। কিন্তু সঞ্চয়নের প্ল্যান এখনো জানা বাকি। ও কি কি করতে চলেছে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে, সবটা আমাদের জানতে হবে, তবেই ওকে আটকাতে পারবো। দিদিভাই, তুমি এক মুহূর্তের জন্য সঞ্চয়নকে চোখের আড়াল হতে দেবে না। কিন্তু কি করবো অলকা, ও তো সারাক্ষণ একটা ভালো মানুষের। অলকা, ও আমার থেকে কিছুটা দূরে কারোর সঙ্গে মনে হয় গোপনে কথা বলবে। অলকা, ও আবার গুগলিকে কিছু করার ছক করছে না তো? দিদিভাই, এখনই কিছু করতে যেও না। সঞ্চয়নের অন্য ফোনও হতে পারে। ফলস হয়ে গেলে কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে যাবে, আমাদের ইনভেস্টিগেশন পুরো জলে যাবে। তাহলে সঞ্চয়নের ফোনে কি কথা হচ্ছে সেটা জানার ব্যবস্থা আমি করতে পারি দিদিভাই। অসীমাদি। হ্যাঁ ম্যাডাম। আপনি একটা কাজ করুন, সঞ্চয়নের ফোন ট্যাপ করার ব্যবস্থা করুন। ওর কার সাথে কি কথা হচ্ছে সেটা জানাটা দরকার। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি করছি। দিদিভাই, আমরা সঞ্চয়নের ফোন ট্যাপ করার ব্যবস্থা করছি। কার সাথে কি কথা বলছে সব কিছু জানতে পারবো, আর তারপরেই তোমাকে জানাচ্ছি। ততক্ষণ তুমি সঞ্চয়নের আশেপাশে থাকো, ও কোথাও বেরোচ্ছে কিনা নজরে রাখো। ঠিক আছে, তুমি ট্যাপ করো, আমি ওকে নজরে রাখছি। আজ এই ছেলের ভালো মানুষের পর্দাফাশ করেই ছাড়বো। তবে এত ভয় পাওয়ার কি আছে? তাহলে তুমি ডিসিশনটা নিলে কেন? আমি তো আছি, আমার উপর ভরসা রাখো না। ভরসা তো তোমার উপর সবচেয়ে বেশি আছে। ভরসা নেই শুধু আমার ভাগ্যের ওপর। এত বাধা বিপত্তি পেরিয়ে বিয়েটা আদেও হবে তো? হতেই হবে। আমি যখন একবার ঠিক করেছি, তখন কেউ আমায় কোনো কিছু দিয়ে কিন্তু আটকাতে পারবে না। তার জন্য যা করতে হয় আমি করব। আমি ভাবতেই পারছি না কালকেই বিয়ে হবে। ভাবতে শুরু করে দাও। দেখো, হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র 24 ঘন্টা। আচ্ছা, একটা কাজ করো, কাল কিন্তু সময় মতো মন্দিরে চলে এসো। আমি ঠাকুর মশাইকে সব বলে রেখেছি। কাল একবার বিয়েটা হয়ে যাক, তারপর কয়েকটা দিন লুকিয়ে থাকতে হবে। কিন্তু তুমি চিন্তা করো না, এতদিন তো আমি সব সামলেছি, এরপরেও আমি সামলাবো। তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যাও। ম্যাডাম, সঞ্চয়ন এত দূর এগিয়ে গেছে? অসীমাদি, সঞ্চয়ন এত কিছু করে ফেলেছে, আমি দিদিভাইকে কিভাবে বলবো? এত তাড়াতাড়ি সঞ্চয়ন এত প্ল্যান এঁটে ফেলেছে, আমি কোন মুখে জানাবো দিদিভাইকে? কিন্তু জানাতে তো হবেই ম্যাডাম। গুগলির জীবন নিয়ে যখন কথা, তখন মিতুলকে তো জানাতেই হবে। কে জানে কি কথা হচ্ছে, আবার কি নাকি ওষুধ খাইয়ে আমার গুগলি শরীর খারাপ করার তালে আছে, সেটাও বুঝতে পারছি না। আমি গুগলিকে আর কিচ্ছু ছুতে দেবো না, কিচ্ছু ছুতে দেবো না আমি আর। এতক্ষণে নিশ্চয়ই কথা বলা হয়ে গেছে ওর। আমি এখনই একটা অলকাতে ফোন করি। হ্যাঁ দিদিভাই। হ্যালো, কিছু জানতে পারলে, কিছু বুঝলে? দিদিভাই, ওই অলকা, চুপ করে গেলে কেন? বলো না, কিছু জানতে পারলে? কি নিয়ে কথা বলছিল, আর কার সাথে কথা বলছিল বলো তো এভাবে? দিদিভাইকে কি করে বলি এখন? যে মানুষটাকে গুগলি ভালোবেসেছে তাকে ঘেন্না করা উচিত সকলের। সে সমাজের একটা নিকৃষ্ট মানসিকতার ক্রিমিনাল। অলকা, তুমি চুপ করে থাকলে আমি কি করে বুঝবো বলো তো? সঞ্চয়ন কি এর মধ্যে গুগলি কিছু করার তাল করছে? এত গোপনে কি কথা বলছিল বলো তো? বলো না অলকা। অলকা, এভাবে চুপ করে থেকে আমার ভয় আর বাড়িও না, তুমি বলো না। না, এই কঠিন সত্যিটা আমি কিভাবে বলবো? আমি পারবো না। না না, আমি কিছুতেই পারবো না। ম্যাডাম, আমাকে দিন ফোনটা। মিতুল, এদিকে সর্বনাশ হতে চলেছে। সঞ্চয়ন কাল ওই মেয়েটাকে বিয়ে করছে মন্দিরে। কি? কাল বিয়ে করবে মানে? হ্যাঁ মিতুল, মন্দিরে গিয়ে বিয়ে করছে।
গুগলি থাকাকালীন আরেকটা বিয়ে? ছি, আমার মেয়েটাকে প্রাণে মারতে চায়, আরেকটা মেয়েকে বিয়ে করবে বলে। কি ভেবেছ এইভাবে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করেও পার পেয়ে যাবে? আমি সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এবার সঞ্চয়ন বুঝবে মেয়েরা হাতের পুতুল নয় যে একটার পর একটা মেয়েকে নিয়ে এভাবে ছেলে খেলা করা যায়। আর কার মেয়ের দিকে হাত বাড়িয়েছে ও? আমার নামও মিতুল পাল। প্রথমে দেখি, তারপর দেখাই, তারপর শেখাই। তোমার কি ঘুমিয়ে পড়েছে? না, ঘুমোয়নি বোধহয়, খাওয়া হয়ে গেছে। মিতুলের সঙ্গে কি কথা বলবে বলে বসেছিল। কিন্তু ওর এখন ঘুমটাও কিন্তু দরকার সময় মতো। অনেক ভণ্ডামি করেছো তুমি, অনেক ভণ্ডামি করেছো। কি ভেবেছো এইভাবে ভালো মানুষের মুখোশ পরে থেকে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করবে? কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। আমার গুগলির দিকে হাত বাড়িয়েছো তুমি, আমার গুগলির দিকে। আমার মেয়ে, আমার মেয়ের দিকে যে হাত বাড়ায় তার হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিই। হ্যাঁ, আমি কিছু জানি না, আমি সব জানি। তুমি একটা খুনি, একটা খুনি তুমি। আগের বউকে তুমি মেরেছিলে, তুমি খুন করেছিলে তোমার আগের বউকে। একের পর এক মেয়ের জীবন নষ্ট করে এইভাবে একটা খুনি। তারপর আপনার 5 টাকার ভালো ডাক্তার সেজে থাকো না, সবাইকে কি বোঝাও তুমি খুব ভালো ছেলে, ভালো মানুষের মুখোশ পরে থাকো তুমি। শেষ করে দেবো তোমাকে আমি, শেষ করে দেবো আজকে তোমাকে আমি। জানেন কি করেছে জানেন? একটা বউ থাকা সত্ত্বে কালকে আরেকটা বিয়ে করতে যাচ্ছিল। লজ্জা নেই নির্লজ্জ ছেলে, আমার মেয়েকে দিনের পর দিন ঠকিয়েছে। আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিলে না, আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিলে না। আজ কিন্তু আমার হাতে আরেকটা খুন হয়ে যাবে। মিতুল বসো বসো। মা, আপনার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে মিতুল, তোমারও শরীর খারাপ? এই কি, তুমি তো কুলকুল করে ঘামছো। এই শ্রীতমা, হাওয়া কর। সঞ্চয়ন, একটু প্রেশারটা চেক কর তো। না না, কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। একটু গরম লাগছিল আর কি। তোমরা খাও না, খান সুব্রত, আপনি খান। আগুন যখন একবার জ্বলেছে পুরো ছাই করে তবেই যাব, কিন্তু তার আগে গুগলিকে এই জানোয়ারটার আসল রূপটা চেনাতে হবে। বলে বাবা, এই জানোয়ারটাকে আমি হাতে নাতে কিভাবে ধরবো? নাহলে যে আমার মেয়েটার চোখে আঙুল দিয়ে আমি দেখাতে পারবো না, ওর সামনে সত্যিটা তুলে ধরতে পারবো না। কি করবো আমি? আন্টি জল দেবো? না না, কিছু লাগবে না। তাহলে খাবারটা দিয়ে দিন। শ্রী, রেখে দাও এখন, আমরা তিনজন না হয় একসঙ্গে খেয়ে নেবো। জেঠি, তাহলে আমি না মাকে খাবারটা খাইয়ে আসি। হ্যাঁ, চন্দ্রানিধি, চন্দ্রানিধি, চন্দ্রানিধি তো আমাকে সাহায্য করতে চেয়েছে। কিছু দিশা দেখাতে পারলে চন্দ্রানিধি দেখাতে পারবে। শ্রী, তুমি খাবারটা আমাকে দাও, আমি খাইয়ে আসছি। না না, আমি তুমি তো অনেক করছো, আমিও কিছু করি। দাও। কি রে, শুরু কর। খাবি না? হ্যাঁ।
আমি অনেক বড় বিপদে পড়েছি, তাই আবার তোমার কাছে এসেছি। তুমি একমাত্র যে বিপদ থেকে আমাকে বাঁচাতে পারো। চন্দ্রিনীদি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি যদি আর একটু কষ্ট করো আর আমাকে সবটা বলো, তাহলে আমার মেয়েটাকে আমি এত বড় বিপদ থেকে রক্ষা করতে পারি। বলবে তো তুমি আমাকে? বলো না। আমি জানি তুমি ঠিক সাহায্য করবে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো, তুমি কি বলতে চাইছিলে সেদিন? কাকে দেখতে পেয়েছিলে তুমি দরজার আড়ালে? সঞ্জনকে দেখতে পেয়েছিলে তুমি, না? সঞ্জয়নী আমার মেয়েটাকে মারতে চায় না? তুমি সঞ্জয়নের এই সমস্যার কথা জানতে চন্দ্রানীতে? হ্যাঁ, সেটাই কি বারবার করে আমাকে বলতে চেয়েছিলে? আর সেটা বলার জন্য কি ওই বাড়িতে এসেছিলে? বলো না চন্দ্রানীদি, বলো না। চুপ করে আছো কেন? বলো না। কি করে বুঝবো বলো তো আমি তুমি কি বলতে চাইছো? বলে বাবা, বলে বাবা, চন্দ্রানীদিকে শক্তি দাও। তোমার খুব কষ্ট হচ্ছে না? আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটু বলার চেষ্টা করো না, নাহলে আমি কিচ্ছু করতে পারবো না চন্দ্রানীদি, কিচ্ছু করতে পারবো না।